وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জি সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া ঘুম ভালো হচ্ছে সবার, সকলের সামনে তো পরীক্ষা। অনেক ঘুম, ঘুম চলে গেছে। কেউ কেউ ভয়ে আছে, ঘুম হয় না। আর একজন পরীক্ষা কবে এটাই জানেন না, তাহলে বলেন। আরবরা কি বলবে জানেন? এই যে কাইফাল হাল বলে না, কাইফাল হাল, কেমন আছেন? তারা বলবে কি বাল হাল, অথবা কি বা ইনতা। লিভ হয়ে যাচ্ছে কেন বারবার, কি সমস্যা? একজন অসুস্থ, দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। ও খাচ্ছেন না ওস্তাদ, সিয়াম পালন, হ্যাঁ সিয়াম পালন করুন। ভালো না, পড়ার অবস্থা ভালো না, একটু সাজেশন দেন। সাজেশন কি দিব বলেন? ওই একজন বলে টেনশনে ধরেই না বই, তাহলে বলেন কি করার দরকার? তাহলে বিচার করার দরকার না, টেনশনে ধরেই না। যে আমাদের পড়া এমনি কোথায় থেকে শুরু হবে বলেন দেখি, মনে আছে? জি উস্তাদ, ষষ্ঠ পাঠ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। পিছনের গুলো মনে আছে? খুব তো পড়েছেন মনে হয়, পড়েছেন না? পুরা রমজান মাস পেয়েছেন, তারপরে আপনার ঈদের পরে পেয়েছেন, ঈদের আগে পেয়েছেন, এই রোজার আগে পেয়েছেন। বলেন। কাইফাল হাল, ডিড ইউ মিন? কি আপনি এতদিন ছিলেন না? যে কাইফাল হাল মানে কি? আমি প্রথম থেকেই আবার আরেকবার বলি আপনাদেরকে, ভাইদেরকে একটু নামরিনে বলেছিলাম, আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন, পিছনের পড়া হয়তো মনে নাই, সেজন্য প্রথম থেকে আমি আপনাদেরকে বলি আবার। জি, আমি কিন্তু একবার খালি বলে যাব, অত অত বিস্তারিত কিন্তু ই করব না, একবার করে খালি ই করে যাব। শুধু পঞ্চম পাঠ করালে হবে? জি উস্তাদ, পঞ্চম পাঠটা শুরু হলেই আপাতত হবে। এই যে আরেকজন চতুর্থ পঞ্চম বলতেছে, আরেকজন হয়তো কিতাবের শুরু থেকে বলবে, তাহলে এই যে পুরোটা প্লিজ তাহলে। ঠিক আছে, আমি প্রথম থেকেই পড়াই, আমি প্রথম থেকে একবার করে বলে দিই, সমস্যা নাই। আর আপনাদের সিলেবাস প্রশ্ন আসবে, বেশি তো পড়ায় না, প্রশ্ন কোথায় থেকে দেবো বলেন? এই পর্যন্তই আসবে, ষষ্ঠ পাতের আগ পর্যন্ত আসবে আর কি, মিড টার্মে। বেশি তো পড়ানো হয় না, প্রশ্ন কোথায় থেকে দেব? আর তামরিন কোন পর্যন্ত? 100 পাবেন? তাই? না না, তামরিন থাকবে না, তামরিন থাকবে না, শুধু বই থেকেই।
উস্তাদ এমনি অ্যারাবিক প্রশ্ন সব থেকে ইজি হয়। তাহলে এখন কঠিন করে দেবো এবার। জি উস্তাদ। জি, জি আরেকটু কঠিন করলে ভালো হবে ইনশাআল্লাহ। জি, এই যে না না বলতেছে অনেকে, বলেন। পরীক্ষা না নিলে হয় না, আরেকজন পরীক্ষায় দিবে না, কত ফাঁকিবাজ দেখছেন। মাঝে মধ্যে মনে হয়তো যখন ছাত্র ছিলাম, ইস হঠাৎ করে যদি মনে করেন পড়লাম ঠিক আছে, পরীক্ষার আগের দিন ঘোষণা দিয়ে দিল যে পরীক্ষার জন্য তো আপনারা পড়েছেন, আর পরীক্ষা হবে না, পরীক্ষা বাদ, তাহলে কেমন খুশি হতো ছাত্ররা। জি, অনেক বেশি উস্তাদ। তো ওই এরকম আর কি, যে উস্তাদ পরীক্ষা নালে হয় না, আপনি আজ থেকে খাওয়া বন্ধ করে দিবেন, না খেলে হয় না। আসসালামু আলাইকুম। পরীক্ষা না নিলে হয় না তাই এরকম নোটিশ। প্রশ্ন প্যাটার্নটা আগের মতোই হবে, প্রশ্ন প্যাটার্নটা আগের মতোই, অত কঠিন না, সমস্যা নেই। জি, তাহলে আমরা চ্যাট বক্স অফ করে দিলাম, এখন আমরা পড়ি। আমি খালি অল্প অল্প করে টাচ দিতে দিতে চলে যাব, মাহমুদ ভাই। জি উস্তাদ। হ্যাঁ, আপনি একটু করবেন, ঠিক আছে, আমি ইনশাআল্লাহ উস্তাদ। জিজ্ঞাসা করলে। তাহলে দেখেন, আমরা কিতাবের শুরুতে এখানে পড়েছিলাম, কিছু শব্দ মুখস্থ করেছিলাম। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর। আরবরা কি বলবে জানেন? বেদ, বেদ, বেদ। বাইত বলে না, বেদ। আনা মাওজুদ বেদ, একবারে ভুল বলে তারা, কিন্তু আসলে মাওজুদুন ফিল বাইত, কিন্তু তারা বলে মাওজুদুন বেদ। যাক, এটা বলে দিলাম আর কি, ওরা বাইত বলে না, বেদ বলে। বেদ। চলিত ভাষা মানে কি বলে, আঞ্চলিক ভাষা, অশুদ্ধ, কিন্তু সঠিক হলো বাইত, বাইতুন। জি, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেওয়াল, সারিরুন একটি খাট। তো এগুলো আমরা বলেছিলাম যে শব্দগুলো একটি অর্থ দেয়, কারণ এগুলো এক বচন এবং শব্দ শেষে তানবিন আছে। আরো কিছু শব্দ আছে, যেটা দেখেন, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রোলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তহবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিদাতুন একটি জানালা। জি, এই শব্দগুলো। জি, তাহলে এই শব্দগুলো শেষে আমরা দেখতে পাচ্ছি গোলতা আছে, এই শব্দগুলো শেষে দেখতে পাচ্ছি গোলতা আছে। তো এই গোলতা থাকলে আমরা বলেছিলাম মুয়ান্নাস শব্দ, আর শব্দে যদি গোলতা না থাকে সেগুলো কি শব্দ? মুজাক্কার। হ্যাঁ, মুজাক্কার শব্দ। জি, এরপর আমরা পড়েছিলাম হাদা হাদিহি দালিকা তিলকা। তো হাদা হাদিহি, হাদা দালিকা, এটা হলো মুজাক্কারের জন্য ব্যবহার হয়, আর হাদিহি তিলকা এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। হাদিহি তিলকা ওটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়।
জি, তাহলে আপনি বলতে পারবেন হাদা কিতাবুন, হাদা কিতাবুন বলতে পারবেন, কিন্তু হাদা মাদ্রাসাতুন বলতে পারবেন না। তেমন ভাবে আপনি বলতে পারবেন তিলকা মাদ্রাসাতুন, কিন্তু বলতে পারবেন না যালিকা মাদ্রাসাতুন, এটা বলা যাবে না। এগুলো আমরা পড়েছিলাম পিছনের। জি, তাহলে এগুলো আমরা পড়েছিলাম। এরপর আমরা এখানে কিছু শব্দ মুখস্থ করেছিলাম। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। তাহলে বলেন দেখি একটি ইহা একটি সাইকেল কি হবে? হাদিহি দাররাজাতুন। হাদিহি বলতে হবে, তাহলে হাদিহি দাররাজাতুন। দাররাজাতুন। তেমনি ভাবে বলতে উহা একটি চশমা। তিলকা নাযরাতুন। জি, তাহলে তিলকা নাজ্জারাতুন, উহা একটি চশমা। ইহা একটি ছাতা। হাদিহি হাদিহি মিযাল্লাতুন। হাদিহি মিযাল্লাতুন। হাজিহি মিজাল্লাতুন, উহা একটি কার। তিলকা সাইয়ারাতুন। তিলকা সাইয়ারাতুন। এবার আমরা যদি প্রশ্ন করি ইহা কি, ওহা কি, এটা কি, ওটা কি, এভাবে যদি প্রশ্ন করি, তাহলে এই হাদা হাদিহি যালিকা তিলকা এর শুরুতে মা যুক্ত করে দিতে হবে। তাহলে হাদা হাদি যালিকা তিলকা এর শুরুতে কি যুক্ত করে দিতে হবে? মা যুক্ত করে দিতে হবে। মা যুক্ত করে দিতে হবে। মা হাদা, মা হাদিহি, মা যালিকা, মা তিলকা, এভাবে করে। তাহলে বলেন দেখি ইহা কি, মা হাযা। ওহা কি, মা হাদিহি বা মা তিলকা। মা তিলকা। হাদিহি বলে তো ইয়া, মা তিলকা। মা তিলকা। মা যালিকা বা মা তিলকা। মা তিলকা। জি, এবার দ্বিতীয় পাঠ। আমরা দ্বিতীয় পাঠের ভিতর আমরা পড়েছিলাম জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। তো এগুলো আমরা পড়েছিলাম। তা আমরা এগুলো পড়েছিলাম যে এগুলো হলো গুণবাচক, কারোর দোষ গুণ বর্ণনা করে। যেমন আমি বললাম কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। তাহলে কিতাবুনটার গুণ বর্ণনা করে যে জাদিদুন দ্বারা, যে নতুন। আর কিতাবুন মানে তো একটি, তাহলে একটি নতুন বই, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, তাহলে এটা একটা গুণ বর্ণনা করেছে। তেমন ভাবে কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। তাহলে কিতাবুন জাদিদুন একটি নতুন বই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিতাবুনটার দোষ গুণ বর্ণনা করা হয়েছে জাদিদুন দ্বারা। তাহলে কিতাবুনটা মাউসুফ, জাদিদুনটা সিফাত। যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? মাওসুফ। মাউসুফ বলে। আর ওই দোষ গুণটাকে সিফাত বলে। তো আরেকটা জিনিস বলেছিলাম মাফসুস সিফাতে মিল থাকে। তাহলে দেখেন যে এখানে কিতাবুনটা মুজাক্কার, এজন্য জাদিদুনটা মুজাক্কার। কুররাসাতুনটা মুয়ান্নাস, এজন্য জাদিদাতুনটা মুয়ান্নাস। মুয়ান্নাস। কিতাবুন এর শেষে দুই পেশ, জাদিদুনের শেষে কয় পেশ? দুই পেশ। কুররাসাতুন এর শেষে দুই পেশ, জাদিদাতুনের শেষে কয় পেশ? দুই পেশ। দুই পেশ।
বুঝতে পারছেন ভাই? জি, তাহলে জি, মাউসুফ সিফাতে মিল থাকে, মাউসুফ সিফাতে কি থাকে? মিল থাকে। মিল থাকে। সেজন্য কিতাবুল মুজাক্কার জাদিদুনটাও মুজাক্কার। জি। আর একটা জিনিস বলেছিলাম আপনাদেরকে, জি। তাহলে বলেন দেখি, একটি ছোট ঘর। বাইতুন, বাইতুন সগীরুন। বাইতুন মানে ঘর, আর সগীরুন মানে ছোট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাইতুন সগীরুন, তাহলে বাইতুনটা মাউসুফ আর সগীরুনটা কি? সিফাত। সিফাত। একটি বড় মসজিদ। উম, মসজিদুন কাবীরুন। মসজিদুন কাবীরুন। একটি সুন্দর বাগান। হাদিকাতুন জামিলাতুন। হাদিকাতুন জামিলাতুন। ঠিক আছে। একটি পুরানো ঘড়ি। সাইয়ার। সাআতুন মানে ঘড়ি। সাআতুন, আর সাআতুন পুরাতন সাআত, ঘড়ি। সাআতুন হ্যাঁ, কদিমাতুন। একটা বড় ঘড়ি। সাআতুন কাবীরাতুন। সাআতুন কাবীরাতুন। কাবীরাতুন, বড় ঘড়ি। সারা বিশ্বের ভিতর সবচেয়ে বড় ঘড়ি কোনটা? চিনেন? আলামুন একটি পতাকা, মিররাহাতুন একটি পাকা, হাদিকাতুন একটি বাগান। সারা বিশ্বের ভিতর সবচেয়ে বড় ঘড়ি কোনটা জানেন না আপনারা? কে কে জানেন বলেন দেখি। জি, চ্যাট বক্স অন করে দিয়েছি। কোনটা সবচেয়ে বড় ঘড়ি বিশ্বের ভিতরে? কি নিউ ইয়র্কেরটা বড়, না মক্কারটা ওয়াচ টাওয়ার, এই টাওয়ার বড়, ওয়াচ টাওয়ার বড়? কোনটা? আমাদের জানা মতে হলো মক্কারটা বড়। বুঝতে পারছেন? যত বড় ঘড়ি, ও কয় তলার উপরে আছে বলেন? 120 তলার উপরে না? তার উপরে যত বড় দেখা যায়, অনেক দূর থেকে দেখা যায়। জি জি, মক্কারটা বড়, 120 তলার উপরে আছে। যে ঘড়িটা আপনার কত কিলো, 8-10 কিলোমিটার দূর থেকে দেখা যায়, মনে করেন অনেক 5-7 কিলোমিটার তো স্বাভাবিক দেখা যায়, দূরে থেকে দেখা যায়। তাহলে বুঝেন ঘড়িটা কত বড়। মানে আপনাদের জন্য তো দোয়া করেছে ওখানে, যেন আল্লাহ তাআলা কবুল করেন, সরাসরি যেন কাবা ঘর দেখে আসেন, ওখানে যাইতে পারেন। কাটা 40 হাত, ও 130 তলা, জানি 130 না 20? অনেক দূর থেকে দেখা যায়। তাহলে কাটা 40 হাত যদি বাস্তবে হয়ে থাকে, কত হাত জানি না, কিন্তু অনেক বড়। তো 40 হাত হইলে বুঝেন তাহলে কত বড়। জি, আমরা তাহলে পড়ি। তাহলে এগুলো পড়বেন, এগুলো কিন্তু ই করবেন। এরপর আমরা কিছু শব্দ মুখস্থ করেছিলাম, বলেন ভাই শব্দগুলো বলেন দেখি একবার। ফিরোশন এটি বিছানা। উইসাদাতুন এটি বালিশ। কামিসুন এটি জামা। কলাংসুয়াতুন একটি টুপি। লিবাসুন একটি পোশাক। ইমামাতুন একটি পাগড়ি। মিংদিলুন একটি রুমাল। হিজাউন একটি জুতা। হুম, তাহলে রুমাল। তাহলে ঠিক আছে, মিং দিলুন মানে রুমাল। রুমাল। এবার আমরা তৃতীয় পাঠ পড়েছিলাম। তৃতীয় পাঠ, যে তৃতীয় পাঠের ভিতরে আমরা পড়েছিলাম তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলা একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য। তাহলে আনা আমি, আংতা আংতি তুমি,
হুয়া ইহা সে। তো এইগুলো দমির, নামের পরিবর্তে ব্যবহার হয়। এগুলো কি কি বলা হয়? ضمير দমির। তো আরবরা আবার এগুলো একটু পরিবর্তন, আনাটা ঠিক আছে, আনা বলে, আনা মাওজুদ বিত, এরকম আনা ঠিক বলে, কিন্তু আন্তারে আংতারে তারা গ্রাম্য ভাষায় ইনতা বলে। ইনতা, ইনতা, ইনতা কয়েস, ঠিক আছে, তুমি ভালো, এরকম আর কি ইনতা বলে, ইনতি। হোয়া হিয়া আবার ঠিক আছে, হোয়া হিয়া হিয়া। জি, তাহলে আনা আমি, আংতা আংতি তুমি, তাহলে আপনারা যেটা পড়তেছেন আর কি, এটা হলো শুদ্ধ, একেবারে শুদ্ধ। আপনি যদি এভাবে কথা বলেন, তোরা আর কি হবে যে আপনি বাংলাদেশে এত সুন্দর কথা বলতেছেন, আপনি যদি বলেন, কাইফা কাইফা আংতা ইয়া আখি, এভাবে যদি সুন্দরভাবে কথা বলেন, তো ওরা আর কি অনেক খুশি হবে যে বাংলাদেশে আরবিতে এত সুন্দর বলতেছেন। ওরা গ্রাম্য ভাষায় বলে, শিক্ষিত যারা আছে তারা, তাদের ভাষাগুলো বোঝা যায়, আর বাকিগুলো গ্রাম্য ভাষায়। তাহলে আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। বলেন, আমি একজন ছাত্র, أنا تلميذ. আমি একজন শিক্ষক, أنا معلم. আমি একজন নতুন শিক্ষক। أنا معلم جديد. হ্যাঁ, আনা মুআল্লিমুন জাদীদুন, আমি একজন নতুন ছাত্র। أنا تلميذ جديد. আনা তিলমিযুন জাদীদুন, আমি একজন পুরাতন ছাত্র। أنا تلميذ قديم. হ্যাঁ, আর পুরুষের নামের শেষে সাধারণত 2 পেশ থাকে, আর মহিলার নামের শেষে কয় পেশ থাকে? এক পেশ। 1 পেশ। এগুলো তো আমরা পড়েছিলাম। কাউকে যে আমরা ডাকবো, ডাকার জন্য ইয়া ব্যবহার হয়, ইয়া ওয়ালাদু, হে ছেলে, ইয়া বেলালু, হে বেলাল, ইয়া জাইনাবু, ইয়া বিনতু, এভাবে করে কাউকে ডাকতে হয়। তো ইয়াটাকে আমরা পড়েছিলাম হরফুন নিদা, আর যাকে ডাকা হয় তাকে কি বলে? মুনাদা। মুনাদা। যাকে ডাকা হয় তাকে কি বলে? মুনাদা। মুনাদা। তাহলে বলেন, হে ছেলে, ইয়া ওয়ালাদু। হে মেয়ে, ইয়া বিন্তু। হে শিক্ষক, ইয়া মুআল্লিমু। ইয়া মুআল্লিমু, হে বেলাল, ইয়া বিলালু। হে জৈনব। ইয়া জাইনাবু। জি। এরপর আমরা পড়েছিলাম তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন গরিব দরিদ্র, যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, গবিয়ুন মেধাহীন নির্বোধ, রজুলুন একজন লোক পুরুষ, ইমরাআতুন স্ত্রী লোক মহিলা। তাহলে বলেন, আমি একজন ব্যবসায়ী, আনা তাজিরুন। আমি একজন নতুন ব্যবসায়ী। আনা তাজিরুন জাদিদুন। হ্যাঁ, আমি একজন দরিদ্র ব্যবসায়ী। আনা ফাল্লা আনা তাজিরুন আনা ফাকির, তাজিরুন দরিদ্র ব্যবসায়ী। ফাকিরুন। ফাকিরুন। হ্যাঁ, আনা আনা তাজিরুন তাজিরুন ফাকিরুন ফাকিরুন। ফাকিরুন, আমি একজন দরিদ্র কৃষক। আনা ফাল্লাহুন ফাকিরুন। আনা ফাল্লাহুন ফাকিরুন, আমি একজন মেধাবী ছাত্র। আনা তিলমিজুন যাকিয়ুন। হুম, আমি একজন মেধাহীন নির্বোধ ছাত্র। আনা আনা তিলমিজুন গনিয়ুন। আনা গবিয়ুন। তিলমিজুন গবিয়ুন। গবিয়ুন। অনেকে পরীক্ষাতে যদি লিখতে দেওয়া হয়, আপনাদের তো আগামী মাসে তো আবার কি পরীক্ষা? ফাইনাল পরীক্ষা। তো লিখতে দেওয়া হবে যে আপনারা লেখেন দেখে এরকম ভাবে নিজের সম্পর্কে লিখবে, আনা তিলমিজুন গবিয়ুন, আনা রজুলুন ফাকিরুন, আমি একজন গরিব লোক, বুঝছেন, আমি একজন নির্বোধ কি ছাত্র, ছাত্র। এভাবে করে লিখবে আর কি। তো ভালোই। তারপর লিখবে আনা কাসলান, আমি আমি অলস। অলস। ভালো, সঠিক কথাটাই লাগছে। অলস হলে কি করবে? অলসই তো লিখবে। জি। জি, জাস্ট 1 মিনিট। জি, তাহলে আমরা চতুর্থ পাঠে যেটা পড়েছিলাম আলিফলাম, আলিফলামে আলোচনা, আলিফলাম। তা আলিফলাম কি জিনিস? আলিফ নাম। আলিফলাম হলো যে কোনো নাকেরা শব্দ, নাকেরা মানে অনির্দিষ্ট। যেমন আমি বললাম কিতাবুন একটি বই, বলেন সারা পৃথিবীর যে কোনো একটি বই হতে পারে না? জি ওস্তাদ। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, সারা পৃথিবীর যে কোনো একটা কলম হইতে হতে পারে। পারে। কিন্তু যখন আমি বললাম আল কলামু, তখন কলম কি?
অর্থাৎ তখন একটা নির্দিষ্ট কলমকে উদ্দেশ্য নেব আমি। যখন ওই বললাম আস-সাআতু কাবীরাতুন, ঘড়িটি বড়, তাহলে অবশ্যই আমি একটা নির্দিষ্ট ঘড়ি উদ্দেশ্য নিয়েছি। বুঝতে পারছেন? তো নাকেরা শব্দ অর্থাৎ যে শব্দটা অনির্দিষ্ট, এই নাকেরা শব্দকে মারেফা, মারেফা মানে নির্দিষ্ট করা। নাকেরা শব্দকে মারেফা করতে হলে আলিফ লাম যুক্ত করতে হয়। তাই বলে বলে কোনো নামের ক্ষেত্রে নাকে দাও, সকল নাম কি মারেফা। যত নাম আছে সারা পৃথিবীতে সকল নাম কি মারেফা। মারেফা। মনে করেন ঢাকা, কুষ্টিয়া, মনে করেন গাইবান্ধা। গাইবান্ধা, ফাতেমা, খালেদা, মনে করেন রাশেদ, যত নাম আছে সারা পৃথিবীর সবগুলো মারেফা, এগুলো কিন্তু নাকেরা না। নাকেরা হলো একটি বই, একটি কলম, একটি যেগুলো অর্থ দেয় সাধারণত, বলবেন এগুলো কি ন- নাকেরা। নাকেরা। মারেফ। তো নাকেরা শব্দের শুরুতে মারেফা করতে হলে আলিফ লাম যুক্ত করতে হয়। তো আলিফ লাম যুক্ত করলে মারেফা হয়ে যায়। যেমন মনে করেন তিফলুন মানে শিশু, একটি শিশু। আমি আপনার বলবো আতিফলু, শিশুটি, তখন শিশুটি অর্থ দিবে শিশুটি অথবা শিশু। বুঝতে পারছেন? এক কথা একটি অর্থ দিলে বুঝবো যে 1 বছর, আলিফ লাম নাই। যেমন আমি বলবো কিতাবুন, বই, বইটি একটি বই। কিন্তু আমি যখন বলবো আল কিতাব, তাহলে বইটি আবার বই, এই দুইটাই হতে পারে, কিন্তু বই ভালো বা কলম ভালো। বুঝতে পারছেন? জি স্যার। তখন আমি বলবো একটি ভালো, একটি একটি কলম, তখন তো আপনি নাকেরা দিয়ে বলবেন কলামুন, কিতাবুন, একটি অর্থ দিবে। আর যখন বলবেন একটি অর্থ দিবে না, তখন বুঝবেন যে এখানে কি আছে, আলিফ লাম আছে। আলিফ লাম আছে। যেমন মনে করেন যে আমি বললাম যে কিতাব, সামনে পড়বো আর কি, সামনে উদাহরণ দিচ্ছি। আর আলিফ লাম আসলে শেষে তানবিন হয় না। শব্দের শুরুতে আলিফ লাম আসলে শেষে কি হয় না, তানবিন হয় না। শেষে শুরুতে আলিফ লাম আসলে শেষে কি হয় না, তানবিন হয় না। হ্যাঁ তানবিন হয় না। তাহলে আল কিতাবু এক পেশ হয়, কয় পেশ হয় আলিফ লাম আসলে, শব্দের শুরুতে আলিফ লাম আসলে এক পেশ হয়। এক পেশ হয়। এরপর আমরা কিছু শব্দ পড়েছিলাম, শারিফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দাইয়িকুন অপ্রশস্ত সংকীর্ণ, কবিয়ুন শক্তিশালী, দাঈফুন দুর্বল, দাঈফুন দুর্বল। শারিফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দাইয়িকুন অপ্রশস্ত সংকীর্ণ, কবিয়ুন শক্তিশালী, দাঈফুন দুর্বল। জি। তাহলে কাইফা মানে কেমন? তা আরবরা আবার এরা কাইফা বিকৃত করে, এরা কঠিন লাগে নাকি কাইফা, তারা কি বলবে, কিবা, কি বলবে, কিবা। কাবা, কিবা, মানে বলে রাখলাম আর কি। দেখা যাচ্ছে আরবে গিয়ে বলবেন যে, ওরা বলবে কিবাল হাল, আপনি বলছেন কাইফাল হাল, আর ও বলতে কিবাল হাল। তাহলে উস্তাদ শিখালো কি আর এখানে দেখছি কি, তো ওরা হলো কিবা বলে। আরো অনেক শব্দ যেগুলো গ্রাম্য ভাষায় বলে, একবারে তো ওইভাবে শেখানো না, 1-2টা করে বলতেছে আর কি, ওরা কিবা বলে। মুফিদুন মানে উপকারী। এবার দেখেন তাহলে আলিফ লাম আসছে, আল কিতাবু বইটি। এবার আমরা যখন হাদা হাদিহিকে যুক্ত করে দেব, তখন হয়ে যাবে এই বইটি, ওই বইটি। যেমন দেখেন হাদাল কিতাবু, এই বইটি, তাহলে ওই বইটি, যালিকাল কিতাবু। যালিকাল কিতাবু, ওই বইটি। এই কলমটি, হাযাল কলামু। হাদাল কলামু। কলামু, এই কলমটি। জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাদা হাদিহি এর পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত, হাদা হাদিহি এর পরবর্তী শব্দটা কি যুক্ত, আলিফ লাম যুক্ত। আবার বলেন হাদা হাদি এর পরবর্তী শব্দটা কি যুক্ত, আলিফ লাম যুক্ত। হাদা হাদি যালিকা তিলকা এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, হাদাটা ইসমুল ইশারা হয়, আর ওই আলিফ লাম যুক্ত শব্দটা মুশারুন ইলাইহি হয়। ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি মিলে মুবতাদা হয়। আবারও বলতেছি, হাদা এর পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত হলে হাদাটা কি হয়, ইসমুল ইশারা। এর আগ পর্যন্ত কোথাও কি হাদা এর পরবর্তী শব্দটা যালিকার পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত আছে? না ওস্তাদ। না, এটাই প্রথম আর কি। আর তাহলে হাদা এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, হাদা এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে হাদাটা ইসমুল ইশারা, ওই আলিফ লাম যুক্ত শব্দটি মুশারুন ইলাইহি, বলে না ওই দেখা দেয় তাল গাছ, ওই আমাদের গা। এই যে ওই দিয়ে কি করলো, ইঙ্গিত করলো, এটাকে ইসমুল ইশারা বলা হয়। ইঙ্গিত বাচক, ইঙ্গিত বাচক এসএম শব্দ। তাহলে দেখেন এই যে হাদাল কিতাবু,
এই বইটি জামিলুন সুন্দর। তাহলে হাদাল কিতাবু, হাদা ইসমুল ইশারা, আল কিতাবুটা মুশারুন ইলাই। ইসমুল ইশারা মুশারুন ইলাহি মিলে কি হবে? মুবতাদা, মুবতাদা। আর জামিলুনটা কি হয়েছে? খবর, খবর। জামিলুনটা কি হয়েছে? খবর। তাহলে ইসমুল ইশারা কখন হবে? যখন তার পরবর্তী শব্দটা আলিফলাম যুক্ত হবে। আর যদি আলিফলাম যুক্ত না হয় তাহলে বুঝতে হবে হাদাটা সরাসরি মুবতাদা, আর ওই পরবর্তী শব্দটা সরাসরি কি হয়েছে? খবর। খবর। অথবা দুইটা থাকলে মাউসুফ সিফাত মিলে খবর। কিন্তু যখনই আলিফলাম যুক্ত হবে তখনই বুঝবো যে হাদা, হাদি, জালিকা, তিলকা এটা ইসমুল ইশারা, আর ওই আলিফলাম যুক্ত শব্দটা কি হয়েছে? মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি হয়েছে। উস্তাজ, আল কিতাবু জামিলুন এখানে কি মাউসুফ সিফাত হচ্ছে? না না না, মাউসুফ সিফাত মিল থাকে। এতক্ষণ কি বললাম? মাউসুফ সিফাত মিল থাকে আগে পরে। জি আগে পরে উস্তাদ, মিল থাকে, মিল নাই মিল তাহলে থাকতেছে না, বুঝতে তাহলে হবে এটা কি মুবতাদা মুবতাদা খবর। খবর? হ্যাঁ, মুবতাদা। মুবতাদা খবর। সারা পৃথিবীর সকল বাক্যের কয়টা অংশ? দুইটা অংশ। দুইটা অংশ। তাহলে আল কিতাবু জামিলুন, তাহলে এটা কি হবে? দুইটা অংশ হলে আল কিতাবু মুবতাদা, আর পরেরটা কি হবে? খবর। খবর। যে এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে ভাই? জামালুন উট না কতন মাশাআল্লাহ। উটনি, জামালুন উট না কতন উটনি, জামালুন উট না কতন উটনি। এবার এখান থেকে মূল আপনারা অনেকে যেটা আবেদন করেছিলেন যে উস্তাদ এখান থেকে বলেন, যে তাদের পড়াটা চলে আসছে। যদিও পিছে আপনাদের বলে অনেকের ভালো হয়েছে। জি উস্তাদ। তাহলে দেখেন, এই পঞ্চম পার্ট থেকে আমরা কিছু প্যাটার্ন পড়বো। পঞ্চম পার্ট থেকে আমরা কি করব? কিছু প্যাটার্ন পড়বো উস্তাদ। প্যাটার্ন। যে প্যাটার্ন গুলো দেখেন কেমন অর্থ দিবে। কোন নাকেরা শব্দ, মারিফা না, কোন নাকেরা শব্দ শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেওয়া হয়, কোন নাকেরা শব্দের শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেওয়া হয়, এটা কোন নাকেরা শব্দের শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেওয়া হয় তাহলে আমার অর্থ হয়ে যায়। কি অর্থ হয়ে যায়? আমার অর্থ হয়ে যায়। তাহলে দেখেন এই যে জায়গায় অর্থ দিয়েছে কি, কিতাবি, তাহলে আমার বই। বলেন কিতাবি মানে আমার বই। কয় নম্বর প্যাটার্ন এটা? 1 নম্বর প্যাটার্ন। তাহলে এখানে আমার বই বা আমার বইটি কিন্তু একই অর্থ দিবে। কারণ হলো যখন আমার বই হবে তখন কি আপনার বই উদ্দেশ্য হবে? না উস্তাদ। তখন তো অটোমেটিক নির্দিষ্ট হয়ে যাবে। নির্দিষ্ট হবে না? জি। যখন বলছে আমার বই, তোমার বই, তখন তো নির্দিষ্ট হয়ে গেছে। এজন্য অটোমেটিক আমার বই বা আমার বইটি, পরীক্ষাতে কিন্তু এরকম এই জাতীয় কোনো শব্দ আসতে পারে, ভুল করবেন না। তো আমার বই বা আমার বইটি যখন হবে একই জিনিস, তাহলে কিতাবি মানে আমার বই বা আমার বইটি, দুইটার একই জিনিস। হ্যাঁ একই জিনিস। কিতাবি আমার বই বা আমার বইটি। বইটি। বুঝে আসছে ভাই? জি তাহলে উস্তাদ। কোন শব্দের নাকেরা শব্দের শেষে এখানে কিন্তু আলিফ লাম যুক্ত করবেন না, যে উস্তাদ আমার বইটি যখন বলছে তখন আল কিতাবি হবে, এরকম না কিন্তু। এইগুলো শুরুতে আলিফ লাম আসে না, এখানে যেভাবে আছে এইভাবে ব্যবহার করতে হবে। এখানে যেভাবে আছে, ওভাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, কোনো পরিবর্তন ছাড়া, কোনো পরিবর্তন ছাড়া, কোনো পরিবর্তন ছাড়া। ঠিক আছে ভাই? জি উস্তাদ। জি, জাস্ট 1 মিনিট। জি,
তাহলে কিতাবি মানে আমার বই, কিতাবি আমার আমার বই। বই। তাহলে যে কোনো শব্দ শেষে ইয়া সাকিন যদি যুক্ত করে দেওয়া হয়, যে কোনো শব্দ শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেওয়া হয়, তাহলে আমার অর্থ দিবে। তাহলে বলেন আমার বই, কিতাবি, আমার কলম, কলামি, আমার ঘড়ি, সাআতি, আমার শিক্ষক। মুআল্লিমি। হ্যাঁ, এভাবে। তাহলে এভাবে হাজার হাজার শব্দ আপনি কি করতে পারবেন? প্র্যাকটিস। হ্যাঁ, বানাতে পারবেন। এবার দেখেন কোন শব্দের শেষে, নাকেরা শব্দের শেষে কা এবং কি যোগ করে দিলে, এটা 2 নম্বর প্যাটার্ন। কয় নম্বর প্যাটার্ন? 2 নাম্বার প্যাটার্ন। কোন শব্দের শেষে কা এবং কি যোগ করে দিলে তোমার হয়ে যাবে। কা এবং কি যোগ করে দিলে তোমার হয়ে যাবে। হ্যাঁ। তাহলে কিতাবুকা, কিতাবুকি, তোমার বই। কিতাবুকা, কিতাবুকি। তোমার বই। তোমার কলম, কলামুকা, কলামুকি। এটি কয় নম্বর প্যাটার্ন? 2 2 নম্বর। নাম্বার প্যাটার্ন। 1 নম্বর হলো কোন শব্দের শেষে ইয়া সাকিন যুক্ত করে দিলে কি হয়ে যাবে? আমার হয়ে যাবে। আমার হয়ে যাবে। আর একটা 2 নম্বর হলো কোন শব্দের শেষে কা এবং কি যোগ করে দিতে হবে, তাহলে কি হয়ে যাবে? তোমার হয়ে যাবে। হ্যাঁ। তাহলে তোমার বই, কিতাবুকা, কিতাবুকি। হ্যাঁ, তোমার কলম, কলামুকা, কলামুকি। তোমার শিক্ষক। মুআল্লিমুকা, মুআল্লিমুকি। জি জি, এইভাবে। কোন শব্দের শেষে যদি হু আর হা যোগ করে দেওয়া হয়, তাহলে তার অর্থ দিবে। হু আর হা যোগ করে দিলে কার অর্থ দিবে? তার অর্থ দিবে। হ্যাঁ, হু আর হা। তাহলে কিতাবুহু, কিতাবুহা। তাহলে হু আর হা, হু আর হ্যাঁ, হা। তাহলে কোন শব্দের শেষে যে হু আর হা যোগ করে দিলে কার অর্থ দিবে? তার হয়ে যাবে, তার অর্থ দিবে। তার অর্থ দিবে। হু আর হা। কিতাবুহু, কিতা কিতাবুহা। কিতাবুহা। জি, এটা 3 নম্বর প্যাটার্ন। এই প্যাটার্ন গুলো পড়বেন। তাহলে বলেন তোমার চাচা, উম্মুহা, উম্মুক, উম্মুহু, উম্মুহা। আম্মুকা, ও আম্মুকি। আম্মুকা, আম্মুকি। আবার বলেন তোমার চাচা, আম্মুকা, আম্মুকি। আমার চাচা। আম্মি। জাস্ট 1 মিনিট। আম্মি। কি অবস্থা! জি। উম তাহলে বলে উম্মুন মানে মা, উম্মুন মানে মা। হ্যাঁ, তোমার মা, উম্মুকা, উম্মুকি। আমার মা, উম্মি। তার মা। উম্মুহু, উম্মুহা। হ্যাঁ, খাদিজা তার মা। খাদ খাদিজাতু খাদিজাতু উম্মুহা, উম্মুহা। উম্মুহু উম্মুহা। খাদিজাতু, উম্মুহু, উম্মুহা। খাদিজাতু উম্মুহু উম্মুহা। খাদিজা তার মা। মা। খাদিজা তার খাদিজা তার বোন। খাদিজাতু উখ উখতুহা, উখতুহু, উখতুহা। খাদিজাতু উখতুহু। উখতুহা। হ্যাঁ, এভাবে করে। তাহলে এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে ভাই? জি উস্তাদ, ইনশাআল্লাহ। এবার কোন আলিফ লাম যুক্ত শব্দকে যদি ডাকতে হয়, আলিফ লাম যুক্ত শব্দকে যদি কি করতে হয়? ডাকতে হয়। ডাকতে হয়, তাহলে আইয়ুহা, আইয়াতুহা। পুরুষ হলে আইয়ুহা, আর মহিলা হলে আইয়াতুহা। আইয়াতুহা। আল ওয়ালাদু, তাহলে পুরো আলিফ লাম যুক্ত, তাহলে হে ছেলে। ইয়া আইয়ুহাল আলাদু। আইয়ুহাল আইয়ুহাল ওয়ালাদু। আলাদু, আইয়ুহাল আলাদু। হ্যাঁ, হে মেয়ে। আইয়ুহাল বিনতু। হ্যাঁ, ইসমুন নাম, সদিকুন বন্ধু। সদিক, সদিক এই শব্দটা বেশি বলবো অনেকে, মনে করেন আরবে গেলে সদিক বেশি বলে। সদিক, সদিকুন মানে বন্ধু, আদুবুন শত্রু। সদিকুন মানে বন্ধু, আদুবুন শত্রু। রব্বুন প্রতিপালক, দিনুন ধর্ম, তয়্যিবুন উত্তম, ইকদুন হার, ইকদুন। হার। হ্যাঁ। এবার দেখেন যে কোন শব্দের শেষে যদি না যোগ করে দেয়া হয়, না, তাহলে আমাদের অর্থ দিবে। না যোগ করলে কি অর্থ দিবে? আমাদের অর্থ দিবে। হ্যাঁ, যেমন কিতাবুনা, আমাদের বই। তাহলে আমাদের বই। কিতাবুনা। হ্যাঁ, আমাদের বইটি। কিতাবুনা। তাহলে কিতাবুনা মানে আমাদের বই এবং আমাদের বইটি একই অর্থ। কারণ কি? কারণ হলো আমাদের বই যখন বলবেন তখন কি আপনার বই উদ্দেশ্য হবে? হবে না। না তখন উস্তাদ। অটোমেটিক এটা পার্থক্য হয়ে গেলে, তাহলে কিতাবুনা আমাদের বই বা বই। আমাদের বইটি। বইটি। তাহলে বলেন আমাদের রব, রব্বুনা। রব্বুনা। আমাদের নবী, নাবিয়ুনা। নাবিয়ুনা। আমাদের ধর্ম, দীনুনা।
দিনুনা। এবার কুম আর কুন্না যোগ করে দিলে তোমাদের অর্থ দিবে। কুম আর কুন্না যোগ করে দিলে কি অর্থ দিবে? তোমাদের অর্থ দিবে। কুম আর কুন্না যোগ করলে কি অর্থ দিবে? তোমাদের অর্থ দিবে। হ্যাঁ, তাহলে তোমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না। কিতাবুকুম কিতাবুকুন কিতাবু কুন্না, কুন্না। তোমাদের বই। তোমাদের কলম, কলামুকুম কলামুকুন্না। তোমাদের রব, রব্বুকুম রব্বুকুন্না। তোমাদের ধর্ম। দীনুকুম দীনুকুন্না। হ্যাঁ, আর হুম আর হুন্না যোগ করে দিলে তাদের অর্থ দিবে। হুম আর হুন্না যোগ করে দিলে কি অর্থ দিবে? তাদের অর্থ দিবে। হুম আর হুন্না যোগ করে দিলে কি অর্থ দিবে? তাদের অর্থ দিবে। তাহলে জি, হুম আর হুন্না যোগ করে দিলে কি অর্থ দিবে? তাদের অর্থ দিবে। হ্যাঁ, তাদের অর্থ দিবে। তাহলে কিতাবু হুম কিতাবু। হুন্না। হ্যাঁ, জি। তাহলে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আমি কিন্তু খালি একবার করে দেখাই গেলাম, আর বাকিটা আমরা আগামী ক্লাস থেকে কি করব। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের পরীক্ষার প্রশ্ন আসবে বলে, পরীক্ষার প্রশ্নের সিস্টেম আগের মতোই, হয়তো শব্দার্থ কিছু থাকতে পারে, আরবি থাকবে, বাংলা লিখতে হবে, বাংলা থাকবে, আরবি মানে লিখতে হবে বলতে এমসিকিউ আকারে আর কি। আপনাদের ফাইনাল এক্সাম হবে লিখিত, আর বাকি এটাও কি হবে, মিড টার্মও এমসিকিউ আকারে আসবে। আর কিছু হয়তো বাক্য থাকবে ছোট ছোট, বেশি বড় কঠিন দেয় নাই, ওই বাক্যগুলোর অর্থ সঠিক কোনটা, এভাবে। জি, জি, আগের মতো, আগে যেভাবে প্যাটার্ন গুলো করছেন ওই রকমই। জি, এ পর্যন্ত কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। মডিউল থেকে আসবে না? পড়বেন, আসুক বা না আসুক পড়বেন। ফাইনাল কবে হবে? আগামী মাসে। কিভাবে আসবে বুঝিয়ে দিন, আবার বললাম তো কিভাবে আসবে। উস্তাদ, এই প্রশ্নটার উত্তর কি একই ভাবে হবে কাইফাল হালের মতো, মানে কাইফা হালুকাল ইয়ৌম, আজ কেমন আছেন তাই? আগামীকাল ষষ্ঠ পাঠ পড়বেন, জি। ফাইনাল লিখিত পরীক্ষা কেমন হবে এটা বলবো ইনশাল্লাহ। উস্তাদ, উমরা এর ভালো কোনো অভিজ্ঞতা বলেন ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ বলবো, এখন না আপনাদের কি করব, আপনাদের কাছে ই নাই, কি বলে, আপনাদের তো ঠিক আছে, তখন বলবো ইনশাল্লাহ। ও, কোরআনে রব্বুনার কাছে রব্বানা কেন ব্যবহার করছে? মূলত ইয়া আসলে তার পরবর্তী শব্দটাকে ই করে, তাহলে মূলত শব্দটা ছিল হলো ইয়া রব্বানা, তো ইয়াটাকে বাদ দিয়ে অনেক জায়গায় রব্বানা আছে, এই জন্য রব্বানা। মুআল্লিমুন, মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমুন শিক্ষক। আইয়ুহা একটু ওয়ার্ড ছিল, বলছে আইয়ুহা বলবেন, যেমন আইয়াউহা, আইয়াতুহা দুইটা শব্দ মনে করেন, আইয়ুহা আইয়াতুহা দুইটা শব্দ, আইয়ুহা আইয়াতুহা দুইটা শব্দ। তা আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে এটা ব্যবহার করাতে হয়, যেমন আল ওয়ালাদু, তাহলে বলবেন আইয়ুহাল ওয়ালাদু। তেমনি ভাবে আল মুআল্লিমাতু শিক্ষিকা, আইয়ুহাত আইয়াতুহাল মুআল্লিমাতু, এভাবে। খাতায় লিখতে হবে, ফাইনালে খাতায় লিখতে হবে, এটা আপনি দেখাবো, কিভাবে লিখতে হবে দেখাবো।
যে আজকে শেষ, আমি আর নতুন পড়া দিচ্ছি না। ভাইবাও হবে না, অ্যারাবিকে ভাইবা হবে না, অ্যারাবিকে সমস্যা না, টেনশন নাই, অ্যারাবিকে ভাইবা হবে না, ঠিক আছে। মিডে কিভাবে হবে আপনাদের? ক্লাস টেস্টে যেভাবে হয়েছে ওইভাবে এমসিকিউ আকারে আসবে, ক্লাস টেস্টে যেভাবে হয়েছে সেভাবে এমসিকিউ আকারে আসবে। একজন বলতেছে তার মা বাবা হজে যাচ্ছে, আরো অনেকে হজে যাচ্ছে। তো সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলের পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। যারা হজে যাচ্ছেন সহি সালামতে যেন হজে যেতে পারেন, হজ্জে মাবরুর আল্লাহ তাআলা দান করেন, ওখানে ভালোভাবে যেন সুস্থর সাথে যেন হজের সকল আহকাম পালন করতে পারে, সে তৌফিক আল্লাহ তাআলা দান করেন। হজ যাত্রীরা কিভাবে ফাইনাল দিবেন? সেখানে গিয়ে দিবেন, ওখান থেকে তো দিতে পারবে, সমস্যা নাই। আর একান্ত না দিলে পরবর্তী দিবেন। হ্যাঁ, এর আগ পর্যন্ত পড়লেই হবে। সংখ্যা, বারের নাম, মাসের নাম এগুলা কি থাকবে কিনা পরীক্ষায়? পড়ে রাখবেন, ওগুলো পড়ে রাখবেন, ঠিক আছে ভাই। ইনশাল্লাহ স্যার। যে আর কারো কোনো প্রশ্ন আছে? ফাইনাল ঈদের পরে না, ঈদের আগে। একজন প্রশ্ন করেছেন, আপনাদের দৌলতপুর উপজেলায় খ্রিস্টান মিশনারিরা আল সালে নামক সংস্থান তৈরি করে মানুষকে, না না না, আল সালে এটা তো খ্রিস্টান মিশনারিদের না, আপনার মনে হয় বোঝা ভুল আছে। আমার যতটুকু জানা আল সালে সম্পর্কে খুব ভালোভাবে জানা, আল সালের যে সাদিপুরের পাশে কিন্তু আমার বাড়ি, নারায়ণপুরে। আহ, আপনার রিফায়েতপুর নারায়ণপুরে বাড়ি। তা আলসালে এটা মূলত আপনার বিদেশে একটা সংস্থা, এটা মুসলিম, এটা খ্রিস্টানদের না, ঠিক আছে।
এরা এমনি বিভিন্ন ভাবে এভাবে দেয়, মসজিদ তৈরি করে। মসজিদ দেখবেন ওরা বেশিরভাগ মসজিদ করে। আলসালের, জানেন আপনার বাড়ি কোথায়? মূলত ওটা হলো খ্রিস্টানদের না, ওটা মুসলমানদেরই। ওর চেয়ারম্যান যার সাথে অনেকবার কথা হয়েছে, যিনি বাংলাদেশে, ওনার সাথে আমার অনেক কথা হয়েছে। ওনার নাম মনে হয় কি জানো, আরবিতে অনেক কথা হয়েছে বেশ। উনি কয়েকটা প্রোগ্রাম করছেন, বিভিন্ন গেছেন। তো এনারা হলো কোরবানির সময় গরু কোরবানি দেয়। তারপর আপনার কি দেয়, মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, এগুলো। তারা তো খ্রিস্টানদের না এটা। আমাদের বাড়ি কিশোরনগর, কিশোরীনগর। আমার বোনের বাসা না, তাহলে আপনার বোন যদি বলে তাহলে তথ্যটা হয়তো দিছে। আমাদের যতটুকু জানা, ওনাদের বাসায় গেছি আমি একাধিকবার। তারপর আলসালেরিতে আমি ঈদের নামাজও পড়াইছি, যিনি ওখানকার যিনি প্রধান, তাদের মসজিদে নামাজ পড়াইছি, ওনাদের বাসাতে বেশ কয়েকবার যাওয়া হয়েছে। তো আমার যতটুকু জানা আছে তারা এর সাথে সম্পৃক্ততা নাই, বুঝতে পারছেন? ভালোভাবেই আমার জানা আছে, তাদের যিনি চেয়ারম্যান আছেন তার সাথে ভালো ইয়ে আছে। তো যতটুকু জানা, ওনারা খুব ভালো কাজ করেন আর কি। আপনার বাংলাদেশে কিছুদিন আগে উমরাও করে আসলেন। বাংলাদেশে যারা দৌলতপুর থানার যারা প্রধান, কয়েকদিন আগে উমরা করে আসছেন, ওনার কয়েক মাস আগে। অনেক মানে দানশীলতা বা অনুদানমূলক অনেক কাজ করেন, আর সেবামূলক অনেক কাজ করে থাকেন তারা। দেখবেন মসজিদ তৈরি করে, মাদ্রাসা, এরকম এই জাতীয় জিনিস তৈরি করে আর কি। তারপরে এই যে রোজার সময় অনেক মনে হয় এরকম চিনি, আটা এগুলো দিয়েছে, বস্তা বস্তা দিয়েছে। যে আর কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ, বইতে পড়েছিলাম 40 হাত পর্যন্ত এলাকার কেউ গরিব থাকলে কোনো ব্যক্তি তাদের দেখভাল না করে হজ করলে তার হজ হবে না, এটা কি সঠিক? কোন জায়গায়, কোন জায়গায় দেখছিলেন? হজ আলাদা একটা ইবাদত, বুঝতে পারছেন? আর তাদের অনুদান দেওয়া, তাদের ই করা, দেখভাল করা, এটা আলাদা একটা ই। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলের পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। আহ জি, আমি যাই। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।